আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের দেখাবো আমরা বাড়ির সব সদস্যরা মিলে আমরা বিয়ে খেতে গিয়েছিলাম গাজীপুর জয়দেবপুরে। তো আমরা বিয়ে খেতে গিয়ে বাড়ির সবাই মিলে কি করলাম আর কতটুকু মজা করলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকায়, আমাদের গ্রামে কিন্তু বাস পাঠিয়েছিল। আমরা বাস দিয়ে সবাই কিন্তু গাজীপুর উদ্দেশ্যে যে রওনা দিয়েছি। তো ওটা কিন্তু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটা করা হচ্ছিল, আর ওই জায়গা থেকে আমাদের বাড়িতে বাস পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা ওই বাস দিয়েই কিন্তু বাড়ির সবাই ওই কমিউনিটি সেন্টারে গিয়েছিলাম। আর কমিউনিটি সেন্টারটা হচ্ছে সোনারতরী কমিউনিটি সেন্টার, এটা গাজীপুরে অবস্থিত। আর আমার যারা বন্ধুরা আছেন গাজীপুরের, তো ওরা কিন্তু এই কমিউনিটি সেন্টারটা সকলেই চিনেন। তো সোনারতরী কমিউনিটি সেন্টারটা কিন্তু অনেক নামি দামি একটা কমিউনিটি সেন্টার, এটার পরিবেশটা অনেক ভালো। তো দেখতে থাকুন। এই যে আমরা চলে গেছি কমিউনিটি সেন্টারের যে মেন সামনের যে জায়গাটা, তো ওইটাই এই যে এটা দেখেন। আর সামনের নিলিবিলি পরিবেশ ছিল, আর এই জায়গায় অনেক ভালো লাগছিল। এই জায়গায় বাচ্চাদেরও খেলার অনেক অনেক জিনিস ছিল। যারা বাচ্চা নিয়ে যান ওদের জন্য অনেক উপকার, যেহেতু বাচ্চারা অনেক দুষ্টুমি করে। আর এই যে এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের মেন গেট। তো এটাতেই ঢুকবো আমরা এখন। তো এটাতে নিচতলা, যেটাকে নিচতলা বলা হয়, নিচতলাতে কিন্তু খাবারের আয়োজনটা করা হয়েছিল। আর উপরে দোতলায় হচ্ছে বউর যে স্টেজ সাজানো হয়েছিল, বউ বসার যে এইটা হয়েছিল ওইটা ওই জায়গাতে। তো এই যে দেখেন, এদিক দিয়ে কিন্তু টেবিল গুছানো শেষ। তো একে একে আত্মীয় স্বজনও আসতেছে। তো আসা সম্পূর্ণ হলে তারপরে কিন্তু এখানে বসে সবাই আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আমরা যার বিয়ের অনুষ্ঠান খেতে গিয়েছিলাম ও কিন্তু আমাদের বাসুরের ছেলে। তো আমাদের বাসুরের ছেলে কিন্তু গাজীপুরে থাকে, ওদের ব্যবসা আছে। তো ওরা কিন্তু গাজীপুর জয়দেবপুরে থাকে। তো এই যে দেখেন, এদিক দিয়ে আমরা খাবার খেতে বসে গেছি। তো এই যে দেখেন, প্রথমেই দেওয়া হচ্ছে বোরহানি, আর এদিক দিয়ে দেখেন দেওয়া হচ্ছে পোলাও, তারপর হচ্ছে মুরগির রোস্ট, আর হচ্ছে মাংসের টিক্কা, আর হচ্ছে সালাদ। তো অনেকে মাংসের টিক্কা বলে না, অনেকে বলে মাংসের বড়া। তো যাই হোক, এটা কিন্তু মাংস দিয়ে বানানো হয়। আর দেখেন, আমরা খাওয়া দাওয়া করে তারপরে যে চলে গেছি উপহার দেওয়ার জন্য। আর খাওয়া দাওয়ার ভিডিওটা বেশি করতে পারি না, যেহেতু অনেক লোকজন ছিল। আর এই যে দেখেন, এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করার পরে চলে গেছি মূল আকর্ষণে, যেটাকে বলা হয় বউ ভাতের অনুষ্ঠান। তো বউ যেখানে বসেছিল, তো মূল আকর্ষণ কিন্তু এটাই, বর এবং কনে। তো দেখেন, এই যে আমাদের বর কনে, ওরা দেখেন অনেকে ফটোশ্যুট করতেছে, তারপরে এদিকে ক্যামেরাম্যান আছে। তো এই যে যিনি মুরব্বী বসে আছে, উনি কিন্তু আমাদের গ্রামের, তো আমাদের সাথেই গিয়েছিল। আর এই যে দেখেন, আর এদের দেখে, এই দম্পতিকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আর দেখেন, খাবার দাবার খেয়ে তারপর সবাই যে উপরে রেস্ট করতেছে, সবাই গল্প করতেছে। আর বন্ধুরা, প্রচুর গরম ছিল। এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও, আমি এতদিন করতে পারি নাই, ভিডিওটা ছাড়তে পারি নাই সময় স্বল্পতার কারণে, কাজের চাপে। তো উপরে এসেছিল, আমরা সবাই খাওয়া দাওয়া করার পর উপরে গিয়ে বসেছিলাম। আর এদিকে দেখেন সবাই মিলে ফটোশ্যুট করতেছে, ছবি তুলতেছে। আর এদিকে দেখেন শুধু বর আর কনে না কিন্তু বন্ধুরা, আর এদিকে দেখেন আত্মীয় স্বজনরাও কিন্তু ছবি তোলায় নিয়ে ব্যস্ত, স্মৃতি হিসেবে রাখার জন্য। তো এখন কিন্তু সবাই এই কাজটাই করে, যে জায়গায় যাক না কেন সবাই কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলে তারপর নিজের একটা স্মৃতি হিসেবে রাখে। আর দেখেন, এটা হচ্ছে আমার দেবরের ছেলে। তো আমার ছেলেকে অনেকে চিনেন, আমার ছেলে কিন্তু ওই যে তাকে নিয়ে বসে পড়লো আর দুষ্টুমি করতেছে। আর দেখেন, এদিক দিয়ে আমাদের বাড়ির সব সদস্যরাই কিন্তু এই যে দুষ্টুমি করতেছে, তো বলতেছে আমাদেরও একটা ছবি তোলো। তো দেখেন, ওরা সবাই কিন্তু একসাথে দাঁড়িয়েছে। তো এগুলো সবই কিন্তু আমাদের বাড়ির, আমার দেবরের ছেলে মেয়ে। আর দেখেন, এই যে মাঝখানের যে সাদা বুট জুতা পরা, ওটা হচ্ছে আমার ছেলে, অনেকে চিনেন না। এই যে এটা যে দুষ্টুমি করতেছে, এটা হচ্ছে আমার ছেলে। এই যে, তো ও কিন্তু এই যে দেখেন টাইসের মধ্যে এমন স্লিপ খাচ্ছে, তো আমি বলতেছে পড়ে যাবা। আর দেখেন, সবাই কিন্তু বর আর বউকে নিয়ে ব্যস্ত। তো
তো আমাদের খাবার দাবার শেষ, সবাই আমরা ওয়েট করতেছি কখন বাস আসবে আর আমরা চলে যাব বাসায়। যেহেতু আমাদের বাড়ির যে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা এসেছিলাম, তো সবাই কিন্তু অনেক দুষ্টুমি করতেছে। তো এখন আর দেরি করব না, আমরা সবাই চলে যাব। এই যে সবাই আমরা উঠে পড়েছি, এখন আমরা যার যার মতো চলে যাব। তো আমরা বর বউকে বিদায় দেওয়ার জন্য এখানে এসেছি, এসে দেখি যে ফটোশ্যুট চলতেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর বর বউর কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমরা যে বাসার দিকে চলে যেতেছি। তো বন্ধুরা, এই যে আমরা এখন বাসে উঠে গেছি, এখন আমরা যে বাসার দিকে যাইতেছি। তো দেখেন এই যে এখন আমরা যখন যাচ্ছিলাম তখন বিকাল 5টা থেকে 5টা 5:30 বাজে। তো বন্ধুরা, এই যে দেখেন গ্রামের মানুষকে শহরে ভালো লাগে। দেখেন এই যে গ্রামের কত সুন্দর একটি পরিবেশ, মনোরম স্নিগ্ধ বাতাস। তো দেখেন গ্রামে এসে যেন মনটা ভরে গেছে। তো গ্রামের মানুষ তো শহরে ভালো লাগে না, গ্রামেই ভালো। তো দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। তো বন্ধুরা, আজকের বিয়ের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।